হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেই এখন বাজে ঘড়িতে ওই 6:30। এসে বাইরের গেটটা খুলে বাইরের ওয়েদারটা দেখলাম বেশ সুন্দর। হালকা হালকা কুয়াশার মাঝে রোদ উকি দিচ্ছে জন্য ওয়েদারটা কিন্তু বেশ পরিষ্কার। 6:30 হলেও কিন্তু ওই রকম কুয়াশা ঘেরা ওয়েদার কিন্তু ছিল না, আকাশ ছিল একদমই পরিষ্কার। তো বাইরের এই প্রকৃতির দৃশ্য দেখে আমি ব্রাশ করে মুখ ধুয়ে সোজা চলে আসি রান্নাঘরে এসে এখানে আমি চা বসিয়ে দিয়েছি। আর এখন রান্নাঘরের জানালাটাও খুলে দেব। আর আজ এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে, মা যেহেতু নেই, মাসির বাড়িতে গিয়েছে, সেই জন্য সকালে সমস্ত কাজকর্ম কিন্তু আমাকেই করতে হবে, বিশেষ করে পুজোটা। তো সেই জন্যই আর সকালবেলা উঠে তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিলে না, তারপরে রান্নার দিকে কাজগুলো করতে বেশ ভালোই লাগে। কারণ রান্না করতে একটু দেরি হয়ে যায়, এর ফলে কি হয়, পুজোটা করতেও দেরি হয়ে যায়। আর ঠাকুরকে তো বেলা অবধি না খাইয়ে রেখে দিতেও ভালো লাগে না, তাই না? ঠাকুরকে না খেয়ে রেখে আমরা খাওয়া দাওয়া করে নেবো, সেটা আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য দেখো, আমি সমস্ত কাজকর্ম করে ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপরে কিন্তু সোজা চলে গিয়েছিলাম স্নানে। আর আমি যখন স্নানে যাই তখন কিন্তু ঘড়িতে বাজে ওই 7:30 মতন। আজকে আমার একটু তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। আর বুঝতেই পারছো, মোটরের জল ছিল ভীষণ ঠান্ডা, সেই জন্য কিন্তু আমি একটু ওই ইলেকট্রিক কেটেলে গরম জল করে নিয়েছিলাম। নইলে আমি কিন্তু শীতকালে গরম জলে স্নান করতে একদমই ভালোবাসি না, কিন্তু এত সকাল সকাল স্নান করতে হয়েছিল জন্যই আমাকে গরম জলেই স্নানটা করতে হয়েছিল। তো দেখো, আমি ছাদে জামা কাপড় মেলে দিয়ে এবার ঘরে এসে ড্রেস চেঞ্জ করে সোজা চলে যাই ঠাকুর ঘরে গিয়ে গোপাল তো এখন ঘুমিয়ে আছে, তাকে এখন একটু আদর করে উঠাতে হবে। আমরা যেমন আমাদের নিজেদের ছোট্ট বাচ্চাকে ঘুম থেকে ওঠানোর সময় কিন্তু ভালোবেসে আদর করে যত্ন করে তাকে যেমন ঘুম থেকে ওঠাই, তো আমি দেখো গোপালকে কিন্তু ঠিক তেমনই আদর করে সুন্দর করে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি। আজকে গোপালকে একটু সকাল সকালেই ঘুম থেকে উঠিয়ে দিয়েছি এই ঠান্ডার মধ্যে। তো চলো এবার সব ঠাকুরকে আমি একে একে জাগিয়ে তুলি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে গোপালকে সাজিয়ে দিচ্ছি, যদিও একটু পরেই তাকে স্নান করাবো, তো তবুও ভাবলাম একটু সাজিয়ে ঠিকঠাক করেই রেখে দিই। আর এরপরে এখানে রাধা গোবিন্দ আর গৌরনিতাইয়ের ছবিটা আমি বের করে সমস্ত ঠাকুরকে কিন্তু আমার জাগানো হয়ে গেছে। এরপরে এক এক করে সমস্ত ঠাকুরকে আমি স্নান করিয়ে নেব। তো প্রথমেই আমি এই গৌরনিতাইয়ের ছবিটাতে ভালো করে গামছা দিয়ে জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তারপরে এই রাধা গোবিন্দের ছবিটাকেও ভালো করে মুছে নিয়ে যে যে ড্রেসগুলো ছিল সেগুলো আমি একে একে এখন পরিয়ে দেব। জানো তো, সাধারণত আমি কিন্তু পুজো করি না, কারণ আমার যেহেতু দীক্ষা বা মন্ত্র কোনোটাই নেওয়া নেই, সেই জন্যেই কিন্তু পুজো আমি করি না। আর গোপালের সেবা করতে তো দীক্ষা বা মন্ত্র কোনো কিছুর প্রয়োজন হয়, আমার কিন্তু সেটা নেই। এবার কখনো কখনো তো বাড়িতে কেউ না থাকলে তখন তো পুজোটা আমাকে করতেই হয়, সেই জন্যেই আর কি আমি তখন ওই হরে কৃষ্ণ মন্ত্র জপ করে তারপরে কিন্তু আমি ঠাকুরকে সমস্ত কাজ করি। বিয়ের আগে তো জানি কোনো ব্যাপার থাকে না, মন্ত্র বা দীক্ষা নিলেও না নিলেও পুজো করা যায়, কিন্তু বিয়ের পরে দীক্ষা না ছাড়া বা মন্ত্র না ছাড়া কিন্তু পুজো করা যায় না, সেটা আমি শুনেছি। আর মানে দেহ নাকি অশুদ্ধ থাকে। তো কী আর করা যাবে, এখন তো আমাকে কেউ যেহেতু নেই, সেই জন্যই আমাকে এখন পুজোটা করতেই হবে। তাই বলে তো আর গোপাল না খেয়ে থাকবে না, তাই না? তো দেখো, আমি এখন গোপালের সমস্ত ড্রেস খুলে এখন আমি চলো ছোট্ট গোপালকে স্নান করিয়ে দিই। জানি সকালে সকাল এই ছোট্ট গোপালে স্নান করতে ভীষণ কষ্ট হবে, কিন্তু কী আর করা যাবে, গোপালকে তো ঘুম থেকে উঠিয়ে স্নান করাতেই হবে। তো দেখো, এখানে আমি একটু অল্প অল্প জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর মুখে যে চন্দনগুলো লেগেছিল কালকে, সেগুলো ভালো করে হাত দিয়ে এরকম করে পরিষ্কার করে দিচ্ছি। সত্যি গোপালকে দেখো, একদম দেখতে সত্যিকারের একটা বাচ্চার মতনই কিন্তু মনে হচ্ছে। তো দেখো, গোপালকে কিন্তু তাড়াতাড়ি আমি স্নান করিয়ে দিয়েছি। এবার জল থেকে উঠিয়ে নিয়ে চলো ওকে আমি সাজসজ্জা করাতে থাকি, আর তোমরাও দেখতে থাকো। গোপুসোনার এই সোয়েটারটা দেখো কত সুন্দর উলের কাজ করা, আর নিচে কিন্তু ছোট ছোট পুঁথিরা দেওয়া রয়েছে সাদা রঙের। কি ভালো লাগছে দেখতে, তাই না?
যদিও আমি কিন্তু বিয়ের আগে কখনো এইভাবে গোপালের মানে পুজো করিনি, এখানে এসে প্রথম আমি এরকম গোপালের পুজো করছি। যদি কিছু ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই আমাকে বলে দেবে, কারণ আমি যেহেতু একদম প্রথম পুজো করছি সেই জন্যে। আর গোপালকে এখন মাথায় যে আমি মুকুটটা পরাবো, মানে এই চুলটা দেওয়ার পরে যে মুকুটটা পরাবো সেটা কিন্তু চাঁদির। আর গোপালের কিন্তু প্রিয় বাঁশি, সেটাও কিন্তু চাঁদির। তো আমি ধীরে ধীরে এখন ওকে তৈরি করে নিই। গোপু সোনার কিন্তু সাজসজ্জা একদম কমপ্লিট, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার চলো তাকে তার স্থানে বসিয়ে দিই। আর যেহেতু ঠান্ডা সেই জন্যই সোয়েটার পরিয়ে ভালো করে তাকে একদম ঢেকে মুড়িয়ে রেখে দিয়েছি। এবার তার হাতে তার পছন্দের জিনিস বাঁশিটা দিয়ে দিই। কি মিষ্টি লাগছে দেখছো। এবার মুখে যেহেতু চুলগুলো রয়েছে সেগুলো সেই জন্য সরিয়ে দিলাম। আর দেখো এই শিবলিঙ্গটা কিন্তু শ্বেত পাথরের। আর এখানে যে পঞ্চনাগটা দেখতে পাচ্ছ, তারপর ধুতরা ফুল, ত্রিশূল, এমনকি বেলপাতা, এগুলো সব কিন্তু চাঁদের রয়েছে। কি সুন্দর লাগছে না দেখতে। দেখো তার মধ্যে সাদা শ্বেত পাথরের শিব ঠাকুর জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখতে। তো চলো শিব ঠাকুরকেও আমার স্নান করানো হয়ে গেছে, এবার তাকেও স্থানে বসিয়ে দিই। আর তারপরে আমি চলো এবার পুজো করে নিই, আর তোমরা দেখতে থাকো। তো আমার কিন্তু পুজো সম্পূর্ণ। আর চলো তোমাদেরকে আমি আরেকবার গোপু সোনাকে দেখিয়ে দিই। দেখো পুজো কমপ্লিট হওয়ার পর গোপু সোনাকে কত সুন্দর লাগছে। আর এরপরে আমিও চলে এসেছি এখানে ভাত নিয়ে। মুসুর ডাল ছিল, বেগুন সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর আমি কিন্তু বেশিরভাগ দিন সকালে ভাত খাই না। আসলে আজকে আমাদের ওই জমিতে কিছু কাজ করার জন্য দুজন লোক নিয়েছিল, তো তারা যেহেতু সকালবেলা খেলো সেই জন্য এই রান্নাটুকুটা করেছিলাম। তো ভাবলাম আজকে তাহলে এই ভাতটা খেয়ে আমি দুপুরে রান্নাটা তাহলে ধীরে সুস্থে করি। তো খাওয়া দাওয়া করে রান্নাঘরে এসে এখন আমি দেখো বাঁধাকপি কাটতে বসেছি। আর জানোই বাঁধাকপি কাটতে কতটা সময় লাগে। আর এই বাঁধাকপিটা না বেশ খানিকটাই বড় ছিল। তো দেখো আমার বাঁধাকপি কাটাও কমপ্লিট। আর ধুয়ে এনে এখানে আমি কিন্তু আলুগুলো ভালো করে ভেজে নিয়ে বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি এখন ঢেকে দেবো। তো এখানে কিন্তু আমি ঢাকনা খুলে আদা বাটা জিরা বাটা দিয়ে এটা কষিয়ে নিয়ে এখন কিন্তু আমার এই বাঁধাকপিটাও একদম রেডি হয়ে গেছে। আর এখানে দেখো ফুলকপি আলু কেটে নিয়েছি, মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে করবো। শীতকালে সত্যি কথা বলতে খাওয়ার কিন্তু কোনো অসুবিধা হয় না, কারণ এত প্রচুর পরিমাণে ভ্যারাইটি সবজি থাকে যে কোনটা ছেড়ে কোনটা খাবো। আর এখন তো চলবেই প্রত্যেক বাড়িতে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ফুলকপি আলুর রসা। মানে ফুলকপি আর বাঁধাকপি হচ্ছে এই শীতকালের একদম মধ্যমণি, এদের ছাড়া যেন রান্না একদম অসম্পূর্ণ হয়ে থাকে। তো দেখো আমার এখানে মাছ ভাজাও হয়ে গেছে। এবার চলো তাড়াতাড়ি করে আমি ঝোলটা করে নিই। তো প্রথমেই আমি এখানে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপিগুলো ভেজে নিয়েছি, না সরি আগে ফুলকপিগুলো ভেজে নিয়েছি, তারপরে এখানে জিরে লঙ্কা দিয়ে আলুগুলো ভেজে নিয়ে ফুলকপিগুলো দিয়ে ভালো করে মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। মশলা দেওয়ার আগে যদিও আমি একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি, এরপরে আমি মশলা দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিব, মানে জল দিয়ে একদম ঝোলের জন্য রেডি করে দেব। আর তোমরা ফুলকপি আলু কীভাবে আর খাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। যদি আমারও ভালো লেগে থাকে তাহলে আমিও নতুন নতুন ট্রাই করব তোমাদের সেই রেসিপিগুলো। তো দেখো এখানে কিন্তু আমার কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল রেডি। এখানে বাঁধাকপি আর হচ্ছে এখানে বাবার জন্য মাছ ভাজা, আর পরে আমি শাকটাও ভেজেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে। বাই।